মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কম্বোডিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। 13ই ডিসেম্বর ভোরে বিতর্কিত সীমান্ত এলাকায় বিমান হামলা চালানোর পর থাই প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, থাইল্যান্ড কিছুতেই পিছু হটবে না। নিজস্ব ভূখণ্ড ও জনগণের উপর হুমকি যতদিন থাকবে ততদিন সামরিক পদক্ষেপ চালাবে দেশটি। গত জুলাই মাসে যুদ্ধবিরতির পর দুই দেশের সীমান্তে দীর্ঘদিন ধরে চলমান সংঘর্ষ এবার রূপ নিয়েছে সবচেয়ে গুরুতর পর্যায়ে। ট্রাম্পের মধ্যস্থতা ব্যর্থ হওয়ায় প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে এই সংঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 5 ডিসেম্বর দাবি করেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতাদের সঙ্গে কথা বলে আবারও তিনি যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। সব ধরনের গোলাগুলি বন্ধে রাজি হয়েছে দুই দেশ। ট্রাম্প এমন বক্তব্য দিলেও বাস্তবে সেই ঘোষণা মাঠ পর্যায়ে কোনো প্রভাব ফেলেনি। থাইল্যান্ড বা কম্বোডিয়া কোনো পক্ষই যুদ্ধবিরতির কথা বলেনি, বরং থাই প্রেসিডেন্ট আনুতিন জানিয়েছেন তাদের মধ্যে আনুষ্ঠানিক কোনো শান্তি চুক্তি হয়নি। এমন পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য না করলেও স্পষ্ট হয়ে উঠেছে ট্রাম্পের কূটনৈতিক প্রভাব এবার আর কাজ করেনি। গত 1 ডিসেম্বর থেকে 800 কিলোমিটারের বেশি দীর্ঘ থাই কম্বোডিয়া সীমান্তের একাধিক পয়েন্টে চলছে ভারী অস্ত্রের লড়াই। জুলাইয়ে 5 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি হলেও বর্তমান পরিস্থিতি অনেকটাই ভিন্ন। স্থলমাইনের বিস্ফোরণে এক থাই সেনা নিহতের প্রেক্ষিতে গত নভেম্বরে যুদ্ধবিরতি স্থগিত করে থাইল্যান্ড। ব্যাংককের দাবি, এসব মাইন নতুন করে পুঁতেছে কম্বোডিয়া। 7টি সীমান্ত প্রদেশে চলমান সংঘর্ষে ভারী অস্ত্র ব্যবহার করছে কম্বোডিয়া, এমন দাবি থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। অন্যদিকে কম্বোডিয়ার অভিযোগ, সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলোতে থেকেই হামলা চালাচ্ছে থাই বাহিনী। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠা বিরোধ নতুন কোনো ঘটনা নয়। শত বছরেরও পুরনো দ্বন্দ্ব শুরু হয় মূলত ফরাসি দখলদারিত্বের পর দুই দেশের সীমানা নির্ধারণের সময় থেকেই। 2008 সালে বিতর্কিত সীমান্তে অবস্থিত একটি মন্দিরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে নিবন্ধনের চেষ্টা করে কম্বোডিয়া। এই ঘটনায় থাইল্যান্ড তীব্র প্রতিবাদ জানালে আনুষ্ঠানিকভাবে তীব্র হয় আন্তঃসীমান্ত বিরোধ। দুই দেশের মধ্যকার চলমান বিক্ষিপ্ত সংঘর্ষে এ পর্যন্ত হতাহত হয়েছে উভয় পক্ষের বহু সামরিক বেসামরিক নাগরিক। থাই কম্বোডিয়া সীমান্ত জুড়ে তীব্র সংঘর্ষের জেরে জনশূন্য হয়ে পড়েছে একের পর এক জনপদ। একসময়ের প্রাণচঞ্চল শহরগুলো পরিণত হয়েছে ভুতুড়ে এলাকায়। সশস্ত্র সংঘর্ষের মুখে সীমান্তবর্তী অঞ্চল থেকে পালিয়ে যেতে বাধ্য হন হাজার হাজার মানুষ। কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে ফিরে গেছেন গবাদি পশু ও ঘরবাড়ির খোঁজ নিতে, কেউ আবার গেছেন ফেলে আসা আত্মীয় স্বজনের জন্য। যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষের সম্মতি ও প্রত্যাখ্যানের পাল্টাপাল্টি আলাপ উঠলেও পুরো সীমান্ত জুড়ে রয়ে গেছে আতঙ্ক ও অনিশ্চয়তার ছাপ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।